কলকাতাবাসীর জন্য একটি বড় সুখবর। 22শে আগস্ট 2025 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন। এর মধ্যে হলো ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদা সংযোগকারী মেট্রো এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর ইয়েলো লাইন মেট্রো সংযোগ এবং অরেঞ্জ মেট্রো লাইন অর্থাৎ হেমন্ত মুখার্জি মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো লাইন। এই 3টি মেট্রো রুটের মধ্যে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা সংযোগকারী মেট্রো রুটটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এর আগে 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো রুটের উদ্বোধন করেছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। কিন্তু বউবাজারে বিভিন্ন সমস্যার জন্যে এসপ্ল্যানেড থেকে শিয়ালদার কোনো রকম সংযোগ করা গেছিল না। কিন্তু 2025-এর এই 22শে আগস্ট এই মেট্রো উদ্বোধনের ফলে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা কানেক্টেড হয়ে যাবে এবং যার ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত শিয়ালদার মধ্য দিয়ে মেট্রো রুটটি চালু হয়ে যাবে এবং শিয়ালদা এবং হাওড়া স্টেশন দুটি মেট্রো রুটের মধ্য দিয়ে সংযোগ স্থাপন হয়ে যাবে। এখন শিয়ালদা স্টেশন থেকে হাওড়া পৌঁছাতে বাসে করে যেখানে 30 থেকে 35 মিনিট লেগে যেত, সেটি মাত্র 12 মিনিটের মেট্রো জার্নিতে শেষ হয়ে যাবে এবং সঙ্গে গঙ্গার তলা দিয়ে ভ্রমণও হয়ে যাবে। এরপরে যেটি ইয়েলো লাইনের সম্প্রসারণ অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো সংযোগ, যার ফলে এখনো পর্যন্ত কিন্তু বিমানবন্দরে যাবার জন্য কোনো রকম মেট্রো রুট ছিল না। এই ইয়েলো লাইন সম্প্রসারণের ফলে সাউথ ক্যালকাটার লোকজনও কিন্তু মেট্রো রুট ধরে নিউ গড়িয়া ক্ষুদিরাম মেট্রো থেকে মেট্রো রুট ধরে তারা দমদম হয়ে দমদম ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে যশোর রোডে বিমানবন্দরে কিন্তু পৌঁছে যেতে পারবে, অর্থাৎ সেই জার্নিটাও খুবই সহজ এবং দ্রুততম হয়ে যাবে। এছাড়া আর একটি যেটা অরেঞ্জ মেট্রো লাইনের অর্থাৎ নিউ গড়িয়া টু বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো লাইনটি আছে, সেই মেট্রো লাইনটির কিছুটা অংশ 4.4 কিলোমিটার। এই 4.4 কিলোমিটার মেট্রো রুটটি এখন গুরুত্বপূর্ণ না হলেও যখন এটি সেক্টর 5-এর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে তখন এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেট্রো রুট হয়ে যাবে সাউথ কলকাতা রুবি বাইপাসের লোকজনের জন্য। তো এই মেট্রো রুটের উদ্বোধন এবং মেট্রো রুটের ক্রেডিট নিয়ে কালকের পর থেকেই বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে টানা হেঁচড়া চলতে থাকবে। কিন্তু চলুন জেনে নেওয়া যাক এই কলকাতা মেট্রোর ইতিহাস কি, কে এর জন্য দায়ী এবং কার ক্রেডিট আছে। এই কলকাতা মেট্রোর ইতিহাস সত্যিই একটি পুরনো। 1919 সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সেশন অ্যাট সিমলাতে ডব্লিউ.ই. ক্রামের নেতৃত্বে কলকাতা মেট্রোর রেকমেন্ডেশন করা হয়। কলকাতার মেট্রোর বর্তমানে শালকিয়া থেকে নর্থ ক্যালকাটার বাগমারি পর্যন্ত হুগলি নদীর তলা দিয়ে মেট্রোর রেকমেন্ডেশন করেছিল ডব্লিউ.ই. ক্রাম। কিন্তু বিভিন্ন সময়ে ফান্ডের অভাবের জন্যে এই মেট্রো রুটটি কোনোদিনই শুরু হয়নি। এরপরে 1949 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রয় তিনি ফ্রেঞ্চ টিমকে এক্সপার্টকে নিয়ে আসেন কলকাতা মেট্রো রেকমেন্ডেশনের জন্য, কিন্তু তারা সেভাবে কোনো কিছু রেকমেন্ড করতে পারেননি। এরপরে 1969 সালে সোভিয়েত এক্সপার্ট এবং জার্মানির ইঞ্জিনিয়ারদের দ্বারা একটি রেকমেন্ডেশন হয়, যেখানে 5টি রুটের মধ্যে 3টি মেট্রো রুটকে সিলেক্ট করা হয় মেট্রোর কাজ শুরু করার জন্য। এর মধ্যে হলো দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো, যেটা কিনা বর্তমানে ব্লু লাইনের অংশ, এবং দক্ষিণেশ্বর থেকে ঠাকুরপুকুর, যেটা কিনা ব্লু লাইন এবং জোকা মেট্রো দিয়ে সংযোগ স্থাপন করবে ভবিষ্যতে, এবং আর একটি বিধাননগর থেকে রামজটতলা অর্থাৎ ইস্ট ওয়েস্ট গ্রিন লাইন মেট্রো করিডর। এই 3টি মেট্রো লাইন সিলেক্টেড হয় 1969 সালে। এরপরে প্রায় অনেক বছর লেগে গেছে 1984 সালে তৎকালীন রেলমন্ত্রী গনি খান চৌধুরীর সময়ে
ইন্দিরা গান্ধী প্রথম কলকাতা মেট্রোর উদ্বোধন করেন এবং কলকাতা মেট্রোর উদ্বোধনের সময় তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং কলকাতা মেট্রো কর্পোরেশনটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারেই ছিল, অর্থাৎ এটি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু প্রজেক্ট ছিল না। এরপরে এই যে মেট্রোটি চালু হয়েছিল সেটি হলো বর্তমানে নেতাজি ভবন, অর্থাৎ ভবানীপুর থেকে মেট্রোটি চালু হয়েছিল এসপ্ল্যানেড পর্যন্ত। তারপরে বিভিন্ন সময় এক্সপ্যান্ড হয়, কিন্তু এরপরে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনটি ধুঁকতে থাকে, অর্থাৎ যেহেতু এরকম একটি বিগ ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, সেটি ধুঁকতে থাকে এবং 2010 সালে বর্তমানের মুখ্যমন্ত্রী এবং তৎকালীন রেলমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কলকাতা মেট্রো কর্পোরেশনটিকে মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে নিয়ে আসেন। এরপরে 2011 সালে নতুন করে 3টি মেট্রো এক্সপ্যানশনের জন্য প্রস্তাব রাখেন এবং এক্সিস্টিং মেট্রোগুলির মধ্যে গ্রিন করিডর অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে বাজেট বরাদ্দ করে কনস্ট্রাকশন শুরু করান এবং ঠাকুরপুকুর জোকা থেকে ঠাকুরপুকুর এই মেট্রোটি এক্সপ্যানশন করেন এবং কনস্ট্রাকশন ওয়ার্কও শুরু করে বাজেট বরাদ্দ করেন। এরপরে 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রোটির উদ্বোধন করেন। কলকাতা মেট্রো হলো একমাত্র মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারে অর্থাৎ গভর্নমেন্ট শাসিত সংস্থা। এখনো পর্যন্ত সারা দেশে প্রায় 24টি সিটিতে মেট্রো অপারেশন চালু আছে। এর মধ্যে প্রায় 1036 কিলোমিটার মেট্রো এখন চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি মেট্রো দিল্লি জুড়েই আছে আর কলকাতার অবস্থান 5 নম্বরে। কলকাতায় এখন যে মেট্রোটি চলছে তার অপারেশন লেন্থ হলো 59 কিলোমিটার মতো। এখন 22শে আগস্ট আরও 13 কিলোমিটার মেট্রো অ্যাড হয়ে প্রায় 73 কিলোমিটার মতো মেট্রো লেন্থ হয়ে যাবে কলকাতায়। এখন কলকাতা মেট্রোতে প্রতিদিন প্রায় 300-র ওপরে রাইড হয় এবং 7 লক্ষের ওপরে প্যাসেঞ্জার যাতায়াত করে। এক্ষেত্রে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, কলকাতা মেট্রোয় ইন্দিরা গান্ধী উদ্বোধনের পরে প্রথম মেট্রো চালক ছিলেন তপন কুমার নাথ এবং সুজয় কুমার শীল, দুজনই বাঙালি ব্যক্তিত্ব। তারাই কলকাতায় প্রথম মেট্রো রেল, যেটা কিনা ভারতবর্ষে প্রথম পাতাল রেল, সেই পাতাল রেলের চালক ছিলেন। এবং সত্যি কার ক্রেডিট আছে সেটা কিন্তু এখানে বলা যায় না। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবারই কন্ট্রিবিউশন কিন্তু এই মেট্রোর পেছনে রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি সত্যিই যদি তথ্যমূলক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, দেখা হচ্ছে আর একটি তথ্যমূলক ভিডিও নিয়ে।